আমরা এখন ৮ নম্বর অঙ্কের সমাধান করব। যে ৮ নম্বর অঙ্কে কী দেওয়া আছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমি প্রথমেই বলছি যে এটা আমরা লাভ ক্ষতির অঙ্ক করতেছি। এখানে ক্রয় মূল্য লাগবে, অবশ্যই বিক্রয় মূল্য লাগবে, তাহলে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা এইটা ক্রয় মূল্য বের করে নেব এবং বিক্রয় মূল্য বের করে নেব। তো কি বলছে এখানে, যে বলছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করা হয়। এখন 25 মিটার কাপড় দেওয়া আছে, যে কত টাকা ক্রয় করে সেটা দেওয়া নাই। হ্যাঁ, 25 মিটার কাপড় কত টাকা দেওয়া নাই সেটা আমরা যদি ধরি, যে মনে করি, যদি লিখি যে মনে করি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য হলো 100 টাকা। ঠিক আছে, তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, কত, 100 টাকা। 100 টাকা, অতএব 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কম হলেই ভাগ হবে 25, কাটাকাটি করলে 4 25 100, কয় টাকা, 4 টাকা। এটা আমরা কি বের করলাম, এটা ক্রয় বের করলাম, ক্রয় মূল্য। ঠিক আছে, এটা আমরা 4 টাকা ক্রয় মূল্য বের করলাম। এখন আমরা একইভাবে বিক্রয় মূল্যটা বের করে নেব, কারণ সেই মূল্যে মানে কত মূল্যে বিক্রয় করছে সেটা দেওয়া নাই। সেই মূল্য বলতে কি বোঝানো হয়েছে, যে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সেই মূল্য বলতে কত টাকা মানে মিটার দেওয়া আছে, যে 20 মিটার দেওয়া আছে, কিন্তু কত টাকা বিক্রি করছে সেটা দেওয়া নাই। এখন আমরা যদি লিখি যে 20 মিটার কাপড়ের, তখন কি হয়ে যাবে, বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। অতএব 1 মিটার কাপড় মূল্য অবশ্যই কম হবে 5। এটা কি বের হলো, এই টাকাটা হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, এই 4 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 5 টাকা বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে অবশ্যই লাভ হয়েছে। আমরা এখন লিখতে পারি যে লাভ হয় কত টাকা, 5 টাকা মাইনাস 4 টাকা ইকুয়াল হলো 1 টাকা। লাভের সূত্রটা হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি এখন আমাদের শতকরা নির্ণয় করতে বলছে যে কত টাকা লাভ হবে, তো ক্রয় মূল্য কত ছিল, 4 টাকা ক্রয় মূল্য হলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকা লাভ হবে কম, অতএব শতকরা 100 টাকা লাভ হবে 1 গুণন 100 ডিভাইডেড 4, 4 25 টাকা লাভ হয়। এটাই উত্তর। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, মানে 8টি আমলকির ক্রয় মূল্য কয় টাকা, 5 টাকা। তো 5 টাকায় 6টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, এখানে 6টির বিক্রয় মূল্য কত, 5 টাকা। এই অঙ্কগুলো প্রতিটাই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি না বের করি তাহলে আমাদের অঙ্ক সমাধান হবে না। তো আমরা প্রথমেই ক্রয় মূল্যটা বের করি, যে 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য কত, 5 টাকা। অতএব একটি আমলকির ক্রয় মূল্য অবশ্যই কম হবে, 5 ডিভাইডেড 8 টাকা। সেমভাবে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিই, যে 6টি আমলকির বিক্রয় মূল্য কয় টাকা, 5 টাকা।
অতএব একটি 5 ডিভাইডেড 6, ঠিক আছে। এখন আমরা ক্রয় মূল্য পেলাম, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমরা জানি না যে কোনটা লাভ মানে বেশি কোনটা কম। এটা বের করার জন্য প্রথমে হচ্ছে আমাদের সমাহারে প্রকাশ করতে হবে। তো 8 আর 6 যদি লসাগু করি তাহলে কত, 24, ঠিক আছে। 3 8 24, 3 5 15, আর একটা হবে যে 24, আর হচ্ছে 4 6 24, 4 5 20। তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বড়, তার মানে হচ্ছে অঙ্কটা লাভ হয়েছে। তাহলে লাভ হয় 5, লাভের সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন আমরা 8 8 6 9 24, তাহলে 20 4 6 24, আর 4 5 20, 20, আর হচ্ছে 3 8 15, তাহলে 5/24 অংশ। এখন আমরা লাভ বের করব। ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 5 ডিভাইডেড 8 টাকায় লাভ হয় 5/24। অতএব 1 টাকায় লাভ হবে 5 গুণন এই 8 যাবে উপরে, তারপরে হচ্ছে নিচে 24 থাকবে, এমনকি এই 5 নিচে থাকবে। অতএব 100 টাকায় লাভ হয় 8 গুণন 5 গুণন 8 গুণন 100 ডিভাইডেড 24 গুণন 5। এখন আমরা কাটাকাটি করব। এই 5 কাটা, ঠিক আছে। 3 8 24 ভাগ, এখন আর কাটাকাটি করার জন্য এখন ভাগ করব। 3 3 3 9, 3 3 9, 1 ডিভাইডেড 3। অতএব সমান সমান 33.3%, এটা উত্তর। 10 নম্বরে কিন্তু আছে একটি গাড়ির বিক্রয় মূল্য, গাড়িটি ক্রয় মূল্যের এবং 4 ডিভাইডেড 5 অংশের সমান। লাভ ক্ষতি কোথায় বের করো। তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করি। কি বলছে যে গাড়িটির ক্রয় মূল্যের এত অংশ। মনে করি ক্রয় মূল্য কত, 100। ক্রয় মূল্য কত, 100 টাকা, ঠিক আছে। তো ক্রয় মূল্যের এত অংশ সমান বিক্রয় মূল্যটা কি হবে, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 100 গুণন 4 5 অংশ 20, তাহলে কত, এটা হলো 80 টাকা। তাহলে ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্ষতি হয়, ক্ষতির সূত্র আমরা জানি, ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য, মানে ক্ষতির সূত্রটা আমরা কি জানি, যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো সমান সমান ক্রয় মূল্য কত, 100 ডিভাইডেড 80 ইকুয়াল হচ্ছে 20 টাকা। 20 টাকা ক্ষতি হয়, এটা উত্তর।